যামিনী দেবী বাড়ির উঠোনে শীতের দুপুরে বসে রয়েছেন, বসে বসে ভাবছেন। তাদের বাড়িটি ছিল একটি বটগাছের তলায় এবং তার স্বামী যা রোজগার করতেন তাতে তাদের খুব সুখে সংসার চলে যেত, কোনো কিছুর অভাব থাকতো না। কিন্তু যামিনী দেবীর মনে তাও যেন শান্তি ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তাই যামিনী দেবীর সবসময় নিজেকে একা একা লাগতো। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। গোয়ালে একটি গরু ছিল যে প্রত্যেক দিন অনেক অনেক করে দুধ দিত। তাও যামিনী দেবীর মনে সুখ ছিল না, কারণ হাতে টাকা থাকলে কি হবে, সন্তান যাকে যামিনী দেবী এত ভালোবাসেন সেটাই তাদের হয়নি। তাই যামিনী দেবী সব দিনই এটার জন্য মন খারাপ করে দুঃখ পেতেন। তিনি সবসময় ভগবানকে বলতেন কিভাবে তাদের একটি সন্তান হবে, যাকে তিনি খুব যত্নে মানুষ করবেন। যখনই তিনি কারো সন্তান বাচ্চাকে দেখতেন তখনই তার মনে খুব দুঃখ হতো। একদিন তিনি যখন দুঃখী হয়ে তাদের বাড়ির পাশে একটি পুকুরে ধারে একটি গাছের নিচে বসেছিলেন এবং একটি লাল রঙের মাছ সেটাকে তিনি দেখছিলেন। মাছটি তার দিকে এগিয়ে আসছিল এবং অদ্ভুতভাবে দেখছিল। যামিনী দেবীও সেটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন, কিন্তু তিনি মাছটি এইভাবে দেখেই যাচ্ছিলেন এবং ভাবছিলেন এই মাছটা যেন একটু অন্যরকমই দেখতে। এর কিছুক্ষণ পরেই মাছটি হঠাৎ করে যেন বদলে গিয়ে সূর্য দেবতায় পরিণত হয়। যামিনী দেবী তার সামনে সূর্য দেবতাকে দেখতে পেয়ে তিনি বলেন, দেবতা, আপনি আমাকে দেখা দিয়েছেন। আমার মনে বড় কষ্ট, আমার কোনো সন্তান হয়নি। আপনি দয়া করে আমাকে বলে দিন কিভাবে আমি কোনো সন্তানের জন্ম দিতে পারবো। তখন সূর্য দেবতা তাকে বলে, দুঃখ করিস না মা, আমি তোকে একটা গাছের বীজ দিয়ে যাব। সেই বীজটা তুই কালকে খালি পেটে ঘুম থেকে উঠে খেয়ে নিবি। এর কিছুদিনের মধ্যেই তুই সন্তানের জন্ম দিতে পারবি। এরপর সূর্য দেবতা সেখান থেকে চলে যায়। এরপর অনেক দিন কেটে যায়, তাদের একটা বাচ্চাও হয়। সেই বাচ্চাটির নাম দেয় তারা সূর্য। সে হেসে খেলে চারিদিকে সবাইকে মাতিয়ে রাখে। তার মা বাবাকে সে সবসময় হাসি খুশি রাখে। শীতের দুপুরে সে উঠোনে নাচানাচি করছে, আর যামিনী দেবী আর তার স্বামী তাকে দেখে খুব হাসাহাসি করছে। তাকে দেখলেই সবার মন ভালো হয়ে যায়। পুরো সে সূর্য দেবতার মতোই দেখতে হয়েছিল। সূর্য দেবতার দয়ায় তাদের মধ্যে একটি ফুটফুটে বাচ্চা হয়। তাদের যে গরুটি ছিল সেও এই সূর্যকে খুব ভালোবাসতো, আর সূর্য সবসময় ওই গাইটির পিঠে উঠে বসে থাকতো। এভাবেই তাদের সুন্দর দিন কাটছিল। আজকের গল্প এখানেই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।